হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আমি 2020 সালে অনুষ্ঠিত পরীক্ষায় র্যাঙ্ক 3 সিকিউর করি এবং বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছে। আজকে এই ভিডিওটা করার মেন যে সাবজেক্ট সেটা হলো সদ্য প্রকাশিত যে 2023-এর ডাব্লিউবিসিএস এর মেন্সের রেজাল্ট ফর দ্য গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সার্ভিস। সেই সার্ভিসের যে মেন্সের কাট অফ গেছে সেটা আমরা যদি বিগত 2020 সাল থেকে 2022 সালের পরীক্ষা দেখি, তার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট কাট আপ গেছে 2023-এর মেন্স এক্সামিনেশনে। তাহলে এই পরীক্ষার রেসপেক্টে আমরা আজকে কাট অফ অ্যানালিসিসের মাধ্যমে কিছু ইন্টারপ্রিটেশন ড্র করার চেষ্টা করব, কিছু সায়েন্টিফিক অ্যাঙ্গেলকে তুলে ধরার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওতে আমি আমার পার্সোনালি আমরা জাস্ট অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে আমরা ভাবার চেষ্টা করব যে ফাইনাল কাট অফ কত আসতে পারে ফর দ্য গ্রুপ এ অ্যান্ড দ্য গ্রুপ বি সার্ভিসেস। তার মানে 2023-এর পরীক্ষা যখন আমাদের হয়ে যাচ্ছে, ওয়াই দ্য ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ নেক্সট যে 2024-এর পরীক্ষা আছে, আমাদের উদ্দেশ্য শুধু হবে না প্রিলিমিনারি এক্সামিনেশনসকে পাস করা, আমাদের উদ্দেশ্য হবে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করা, মেন্সে একটা ম্যাক্সিমাম নাম্বারকে সিকিউর করা এবং দেয়ারফর পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করা এবং পার্সোনালিটি টেস্টে একটা ডিসেন্ট মার্কসের মাধ্যমে কিভাবে আমরা ফাইনাল জায়গায় নিজেদের সিলেকশন করতে পারি, হোয়াট ক্যান বি দ্য রোড ম্যাপ ফর দ্য লং টার্ম নেক্সট এক্সামিনেশন, সেটার রেসপেক্টে আমাদের কাট অফ অ্যানালিসিস করাটা খুব বেশি দরকার। তাহলে এই সমস্ত জায়গাটাকে আজকের বিষয়বস্তু হিসেবে আমি বেছে নিয়েছি এবং তোমাদের সামনে আমি একটু আলোচনা করতে চাইছি। বিফোর মুভিং টু দ্য নেক্সট পোর্শন, মেন জায়গা, তোমরা যারা ডাব্লিউবিসিএস 2024-এর জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চাইছো, সামহাও তোমরা আগের বারের পরীক্ষাগুলো দিয়েছো, কেউ বা ফ্রেশার্স দিচ্ছ, বাট ডাব্লিউবিসিএস সিলেবাসটাকে যদি হলিস্টিক্যালি কভার করতে চাও, দেয়ার ইজ এ ডাব্লিউবিসিএস গাইডেন্স প্রোগ্রাম। এখানে এন্টায়ার যে ডাব্লিউবিসিএস এর সিলেবাসগুলো অপশনাল বাদে, বিকজ অপশনাল স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিফার করে এবং ডেসক্রিপটিভ এই মুহূর্তে মেন্সের জন্য যেহেতু ডেসক্রিপটিভ থাকে, এই মুহূর্তে আমি পার্সোনালি ডেসক্রিপটিভ ট্যাচ বা ডেসক্রিপটিভ গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করবো না, র্যাদার প্রিলিমস এবং জেনারেল স্টাডিজের যে এন্টায়ার যে সিলেবাসটা, যেখানে আমরা মেন্স থেকে 800 মার্কসকে কভার করব এবং প্রিলিমিনারিতে 200 মার্কসকে কভার করব, সেই এন্টায়ার সিলেবাসটা অলরেডি প্রি রেকর্ডেড ভিডিও হিসেবে তোমরা পাবে। তোমাদের কাজ হবে কিন্তু পুরো জায়গাটাকে কভার করা এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করা। ওয়ান্স ইউ নো যে কোন জায়গাটা থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, কোন জায়গাটাকে পড়তে হবে, কতটা ডেপথে পড়তে হবে এবং কনসেপচুয়ালি কোন কোন টপিক পড়তে হবে, স্পেশালি যারা সায়েন্সের ডোমেনে থাকো না, তাদের সায়েন্স নিয়ে প্রবলেম হয়, বা যারা অনেক সময় ইংলিশ নিয়ে তোমাদের গ্রামাটিক্যাল সমস্যা থাকে, সেই সমস্তগুলোকে মেনলি অ্যাড্রেস করে এই এন্টায়ার রেকর্ডেড ভিডিওর জায়গাটাকে বানানো। এবং আমি পার্টিকুলারলি প্রত্যেকটা ভিডিও আমার তৈরি করা, এর পাশাপাশি এই গাইডেন্স ব্যাচে তোমরা যুক্ত হলে ডাউট ক্লিয়ারিং সেশনস, টপিক ওয়াইজ আনকমন এমসিকিউজ আমরা অনলাইন ইন্টারাক্টিভ ক্লাসে ডিসকাস করি, অ্যাপার্ট ফ্রম দিস কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়াই। দেখো, ডাব্লিউবিসিএস 2024-এর যে জার্নিটা সেটা শুরু এখনো হয়নি, নোটিফিকেশন এখনো আসেনি। সো দিস ইজ দ্য টাইম যেখানে তোমরা কিন্তু কিছুটা হলেও রিল্যাক্সড কন্ডিশনে নিজেদেরকে পড়াশোনা করতে পারবে, কনসেপচুয়াল জায়গাটাকে ক্লিয়ার রাখতে পারবে। তোমরা যদি কেউ মনে করো এনরোল করতে চাও, দেন আমাকে মেল করো। আমার সাফল্য চ্যানেলে যে অফিসিয়াল যে মেল আইডি, দিস ইজ দ্য মেল আইডি, সেখানে তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে যোগাযোগ করতে পারো। নাও স্টার্ট টুডেজ অ্যানালিসিস। ফার্স্ট অফ অল, 2023-এর আমাদের মেন্সের রেজাল্ট পাবলিশ হয়েছে, ইন্টারভিউয়ের জন্য কিছুটা সময় পাওয়া গেছে। এর মাঝখানে আমরা যদি 2023-এর রেজাল্টকে বুঝতে চাই, দেন আমাদের সাবসিকুয়েন্টলি 2020, 21 এবং 22-এর রেজাল্টকে কিন্তু দেখতে হবে, যেটা কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিস নিয়ে আজকের আমাদের মুখ্যত আলোচনার জায়গাটা থাকবে। আমরা যদি 2020-এর রেজাল্টকে দেখি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট একটা কাট অফ গেছিল, যে ইয়ারে আমি পার্টিকুলারলি সিলেক্টেড হয়েছিলাম। এই 2020 যদি আমরা মেন্সের গ্রুপ এ সার্ভিসের কাট আপ দেখি, সেটা কিন্তু কতর মধ্যে আসে, 1600-র মধ্যে, এবং ফাইনাল কাট আপ কিন্তু আসে 1800-র মধ্যে। 936 ওয়াজ দ্য কাট অফ পয়েন্ট। এর জায়গাগুলো আমি রাখিনি এবং আমি পার্টিকুলারলি আলোচনা ইউআর ক্যাটাগরিকে কনসিডার করেছি, কারণ এটা ফর আওয়ার সিম্পলিসিটি। আর গ্রুপ বি সার্ভিসের জন্য কাট আপ ছিল 989। সাবসিকুয়েন্টলি ফাইনাল কাট আপ এসেছিল 1117 এবং 1113 করসপন্ডিংলি। সো দেখো, আমরা যদি জাম্পটা দেখি, একজন ক্যান্ডিডেট যারা মেন্স কোয়ালিফাই করেছে এবং ফাইনাল জায়গায় ইন্টারভিউ দিয়েছে,
তো ডিফারেন্সটা কোথায় আসছে? ডিফারেন্সটা হচ্ছে ইন্টারভিউ এবং আমরা যদি মেন্সের কাট অফকে মাইনাস করি তাহলে দেখা যাবে যে গ্রুপ এ সার্ভিসে 181 একটা ডিফারেন্স আসছে ফাইনাল কাট অফে, এবং গ্রুপ বিতে 124 একটা ডিফারেন্স আসছে। দ্য ইন্টারপ্রিটেশন আমরা যদি দেখি, যিনি লাস্ট সিলেক্টেড হয়েছিলেন ফর দ্য পার্সোনালিটি টেস্ট 936 মার্কস পেয়ে, তিনি যতই ভালো ইন্টারভিউ দিক না কেন 180 অন অ্যান্ড অ্যারাউন্ড আউট অফ 200 মার্কস পাওয়া ইট ইজ ইম্পসিবল। সো তিনি অটোমেটিক্যালি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। সো এই মেন্সের যে লোয়েস্ট কাট অফ মানে লোয়েস্ট মার্কস যেটি মেন্স কোয়ালিফাই করেছেন সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। র্যাদার আমরা দেখবো যারা গ্রুপ বি সার্ভিসে যারা সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনের প্রেশারটা অনেক কমে যায়, কারণ এখানে কিন্তু কম্পারেটিভলি একটা ডিসেন্ট মার্কস সিকিউর করলে আমরা কিন্তু ফাইনাল জায়গায় ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নামটা দেখতে পাবো। সিমিলার প্যাটার্ন আমরা যদি 2021-এ দেখি, 2021-এ গ্রুপ এ সার্ভিসের জন্য কাট অফ ছিল 896। করসপন্ডিংলি আমি পয়েন্টগুলো আমি কিন্তু দশমিক জায়গাটাকে ইগনোর করেছি ফর মেকিং দ্য মানে অ্যানালিসিস সিম্পল। তো গ্রুপ বি সার্ভিসের জন্য 944 ইজ দ্য কাট অফ ছিল। তো ফাইনাল কাট অফ কিন্তু দেখো 1051 গেছে ফাইনাল কাট অফ 2021-এ, এবং গ্রুপ বি সার্ভিসের জন্য 1070 ওয়াজ দ্য কাট অফ। নাও আমরা যদি জাস্ট ডিফারেন্সটা দেখি, দেখো তার মানে যে 896 মার্কস পেয়ে ইন্টারভিউর জন্য কল পেয়েছিল তাকে কিন্তু 155 নাম্বার পেতে হবে টু গেট ফাইনাল সিলেকশন, বা তার নামকে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে দেখতে গেলে 155 দেখতে হবে। সিমিলারলি গ্রুপ বি সার্ভিসের যে লাস্ট কাট অফ ছিল সেক্ষেত্রে আমরা যদি ফাইনাল কাট অফ দেখি তাহলে প্রায় 126 নাম্বারের একটা কিন্তু ডিফারেন্স আসছে। এরপর আমরা যদি দেখি অ্যানালিসিস করি 2022-এর এন্টায়ার কাট অফ, গ্রুপ এ সার্ভিসের জন্য মেন্সের কাট অফ ছিল 885.25, র্যাদার ফাইনাল কাট অফ আসে 1057, প্রায় আমরা ধরে নিতে পারি 1057 কি 58 মতো একটা কাট অফ আসে। সিমিলারলি গ্রুপ বি সার্ভিসের জন্য 1003 ওয়াজ দ্য কাট অফ অ্যান্ড দ্য ফাইনাল কাট অফ রেজ টু 1087। তাহলে ডিফারেন্স কত আসে? 172 অ্যান্ড 84। তাহলে একটা জায়গা আমাদের কাছে খুব বেশি ক্লিয়ার যে এই যে কাট অফটা আসছে, অ্যানালিসিস আমরা যদি ফাইনালি 2023-এর কাট অফ অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো বেস্ট আপন দ্য ভ্যাকেন্সি। আমরা ভ্যাকেন্সিকে কনসিডার যদি আমরা নাও করি, আমরা খুব এই অ্যানালিসিসটাকে যদি একটা সহজ সিম্পলেস্ট অ্যানালিসিসের ফর্মে ভেঙে নিই তাহলে দেখবো গ্রুপ এ সার্ভিসে প্রায় 961 অন অ্যারাউন্ড একটা কাট অফ গেছে যারা ইন্টারভিউতে কল পেয়েছে। সিমিলারলি গ্রুপ বি এর জন্য 1040 কাট অফ গেছে যারা গ্রুপ বি সার্ভিসের জন্য সিলেকশন বা পার্সোনালিটি টেস্টের জন্য পিএসসির তরফ থেকে ডাক পেয়েছেন। এবার আমরা যদি ফাইনাল কাট অফের জায়গাটা অ্যানালিসিস করি, ইভেন যারা পার্সোনালিটি টেস্টের জন্য কল পেয়েছো, তো যারা কিন্তু 961-এর কাছাকাছি বা 1000-এর নিচে যাদের মার্কস আসছে তাদের সিলেকশনের চান্স র্যাদার খুব কম। এটা খুব প্র্যাকটিক্যাল জায়গা। তো এই জায়গাটা থেকে সিলেকশন পাওয়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট। র্যাদার আমি বলবো যারা গ্রুপ বি সার্ভিসের জন্য সিলেক্টেড হয়েছো বা 1020 থেকে 1030-র কাছাকাছি তাদের মার্কস আসছে ইন দ্য মেন্স বা রিটেন এক্সামিনেশন, কতর মধ্যে 1600-র মধ্যে, তারা কিন্তু তাদের চান্স কিন্তু অনেকটা বেড়ে যায়। দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে 960 থেকে 1000 মানে এই জায়গাটার মধ্যে যাদের মার্কস আসছে, অর্থাৎ এই যে 40 নম্বরের একটা গ্যাপ আসছে, এর মধ্যেও কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে, তাদেরকে কিন্তু ভীষণ ভালো পারফর্ম করতে হবে ইন দ্য পার্সোনালিটি টেস্ট। এক্সট্রা অর্ডিনারি যদি তারা 140 150 এইরকম মার্কস আনতে পারে তবেই কিন্তু দেখা যায় এই জায়গাটা আমরা ডিফারেন্সটাকে ব্যালেন্স আউট করতে পারি একটা স্টুডেন্টের সাথে যারা কিন্তু 1020 1030 ইভেন 1040-র ওপরে যারা মার্কস পেয়ে আছে। তার মানে যে গ্রুপ বি সার্ভিসে যারা কল পেয়েছে অর্থাৎ 1040-এর ওপর যারা মার্কস পেয়েছে তাদের কিন্তু সবাই তো আর পুলিশ সার্ভিসে পাবে না, তাদের মধ্যে থেকে কিন্তু এক্সিকিউটিভ সার্ভিসের নাম থাকার মোস্ট অফ দ্য কেসেসে আমরা যদি দেখি 80% কিন্তু গ্রুপ বি সার্ভিসে যাদের নাম আছে তারা কিন্তু এক্সিকিউটিভ সার্ভিসের জন্য কিন্তু এলিজিবল থাকে এবং এক্সিকিউটিভ সার্ভিসে কিন্তু তাদের মানে নামটা ফাইনাল মেরিট লিস্টে দেখার চান্স বেশি থাকে। এছাড়া আমরা যদি দেখি এক্সিকিউটিভ সার্ভিস, রেভিনিউ সার্ভিস মানে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস নিয়ে প্রচুর ভ্যাকেন্সি থাকে, সেখানে আমার পার্সোনাল ওপিনিয়ন যারা 1020 থেকে 30-র কাছাকাছি আছো তারা যদি একটা ডিসেন্ট ক্যালকুলেশন করে নাও, 1020 থেকে 1030 আছো তোমরা অন অ্যান অ্যাভারেজ খুব
নর্মাল অর্ডিনারি সিম্পল, বাট মানে জায়গাটা যদি একদম ফাম্বল না করে বোল্ডলি অ্যান্সার দাও এবং 110-এর কাছাকাছি মার্কস পাও, এই জায়গায় কিন্তু অনেকটা তোমাদের ভালো জায়গা আসবে, মানে 1130-এর কাছাকাছি বা 1140-এর কাছাকাছি কাট অফ বা তোমার ফাইনাল স্কোর দাঁড়াবে, এবং আমার মনে হয় এই জায়গায় তোমার সিলেকশনের চান্স 95% হয়ে যায়। ভেরি ভেরি লজিক্যাল। আর একটা জায়গা আমার বলার, যে আমরা যদি এই 3টে ইয়ারের ডিফারেন্সটাকে সাম আপ করি, লাইক 2020-তে আমাদের ডিফারেন্স কত আসছিল অন অ্যান অ্যাভারেজ গ্রুপ এ সার্ভিসে পেতে গেলে, যারা শুধুমাত্র গ্রুপ এ সার্ভিসে কল পেয়েছো 181 অন অ্যান অ্যাভারেজ, সেটাই দেখো পরবর্তীকালে 2021-এ 155 এবং আমাদের 2022-এ এসে যায় 172। তার মানে আমরা একটা যদি জেনারেল দেখি, গ্রুপ এর যে মেন্সের যে কাট অফ থাকে, সেই মেন্সের কাট অফের সাথে আমরা যদি মোটামুটি 160-এর মতো মার্কস যোগ করে নিতে পারি, দেন আমরা কিন্তু এই জায়গায় আমার মনে হচ্ছে যে এই জায়গায় যেহেতু বাকি ইয়ারের থেকে কাট অফ অনেকটা বেশি গেছে মেন্সের রেসপেক্টে, এই ডিফারেন্স কিন্তু প্রায় 150 থেকে 60-এর কাছে যাবে, এবং আমার মনে হয় ফাইনাল কাট অফ ফর দ্য গ্রুপ এ সার্ভিস 120-র আশপাশে যাবে, মানে 1015 থেকে 1020 এই মার্জিনের মধ্যে থাকবে। +-5 তো এটা হতেই পারে, বাট আমি বলতে চাইছি রাফলি মানে 1120 উইল বি দা বা কুড বি দা কাট অফ। সিমিলারলি আমরা যদি গ্রুপ বি সার্ভিসটাকেও অ্যানালাইজ করি, একইভাবে গ্রুপ বি সার্ভিসের তো কাট অফ কম থাকে, এই জায়গায় কিন্তু কাট অফটা দেখলে হবে না 2020 সালে, কারণ এখানে গ্রুপ বি সার্ভিসের কিন্তু ভ্যাকান্সি বেশি ছিল। বাট আমরা যদি 2020-র পরবর্তীকালে 21 এবং 22-এর যে জায়গাটা দেখি, দেখো 126, এবং আমরা যদি এই জায়গাটা দেখি 84 ছিল, তো সেখান থেকেও আমরা যদি সাম আপ করে নিই, তো সাম আপ করলেও আমাদের জায়গাটা দাঁড়ায় যে এই জায়গায় ডিফারেন্সটা খুব বেশি বাড়বে না। আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই যে গ্রুপ বি সার্ভিসের জায়গাটা, তো গ্রুপ বি সার্ভিসের কাট অফ একটু হলেও বাড়বে, 1150-এর কাছাকাছি এই বছরে যাবে। যদি ভ্যাকেন্সি খুব কম থাকে সেটা কিন্তু আরেকটু হলেও কাট অফ বাড়বে, বাট তোমার 1040 যেহেতু কাট অফ গেছে, তার থেকে আমার মনে হয় যে 1150 পর্যন্ত ফাইনাল কাট অফটা যেতে পারে, অন অ্যান অ্যারাউন্ড 100 বা 110 মতো জায়গাটা বাড়বে। তো এই হচ্ছে আমার পুরো অ্যানালিসিসটা ছিল। আমার মনে হয় তাহলে আমি ফাইনালি সাম আপ করতে পারি যে গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিস, দেখো খুব বেশি এখানে আমি ঠিক বললাম না ভুল বললাম, আমার কাটা মিলে গেল কি মিলে গেল না, আমার মনে হয় এই কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতায় আমি কোনোদিন মানে এই জায়গাটা কোনো স্টুডেন্টেরই যাওয়া ঠিক না, বাট রাফ ক্যালকুলেশন আমাদের বলে যে 1020 মতো, সরি 1120 মতো কাটা গ্রুপ এ সার্ভিসের জন্য আসবে ফর দ্য WBCS 2023 গ্রুপ এ সার্ভিস, এবং WBCS 2023 যদি আমরা গ্রুপ বি সার্ভিসকে দেখতে চাই, আমার মনে হয় কাট অফ খুব বেশি জাম্প হবে না, কারণ আমরা একটা 1100 থ্রেশহোল্ড যখনই ক্রস করে যাই খুব বেশি হাইক আসে না, রেদার ওই 1140 থেকে 1150-এর মধ্যে আমার মনে হয় কাট অফ যাবে। এবার তোমরা কখনো এই জায়গাটাকে নিয়ে, আমি চাই না পার্সোনালি তোমরা কেউ কমেন্ট করো যে আমরা ম্যাডাম দেখবো মেলাবো আপনার কাট অফ প্রেডিকশন ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমার মনে হয় আমি এখানে কাট অফ প্রেডিকশন করিনি, বাট আমি অ্যাটলিস্ট একটা ন্যাশনাল অ্যানালিসিস করার চেষ্টা করেছি যে কাট অফের জায়গাটা অ্যাটলিস্ট ইন্টারভিউয়ের রেসপেক্টে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশন এতটা পরিশ্রম করে দিয়েছো, মেন্সের মতো একটা জায়গাকে ক্লিয়ার করেছো, তারা কিভাবে কি স্ট্র্যাটেজি নিয়ে অ্যাটলিস্ট ইন্টারভিউ লেভেলটাকে খুব সুন্দরভাবে দিয়ে আসবে, এবং তোমরা এনশিওর করবে যে আমরা 100 থেকে 110 পর্যন্ত মার্কস, খুব খারাপ ইন্টারভিউ না হলে কিন্তু, বা খুব একটা বাজে মানে বাজে জায়গায় তুমি ইন্টারভিউটাকে না নিয়ে গেলে কিন্তু এই মার্কসটাকে সিকিউর করা খুব বেশি ডিফিকাল্ট হয় না। রাদার তুমি যদি সিম্পল থাকো, অনেস্ট থাকো অ্যান্ড ডিসেন্ট বিহেভিয়ার করো ইন দ্য ইন্টারভিউ বোর্ড বা ইন্টারভিউ হলে গিয়ে, যদি তুমি একটা হাম্বল অ্যাটিটিউড নিয়ে তোমার একটা অফিসার লাইক কোয়ালিটি নিয়ে ইন্টারভিউটা দাও, আমার মনে হয় 110 বা 120 মার্কস পর্যন্ত ইন্টারভিউতে পাওয়া যায়, এবং সেই জায়গাটা থাকলে এবং 1000-এর ওপর যদি তোমার রিটেনে থাকে, তো আমার মনে হয় তোমরা ফাইনাল মেরিট লিস্টে কোনো না কোনো সার্ভিসে নিজেদের নামকে দেখতে পাবে। তো এই অ্যানালিসিসটা আজকের মতো ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কেউ যদি পার্সোনালাইজড গাইডেন্স চাও ফর দ্য এক্সক্লুসিভ ইন্টারভিউ, তো আমাকে যোগাযোগ করতে পারো, আমাকে মেল করো। তোমাদেরকে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আমি এন্টায়ার যে কমন কোয়েশ্চেন্সগুলো হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রোল কি, ব্লকের ফাংশনস কি, কিভাবে পঞ্চায়েতি রাজ সিস্টেম ফাংশন হয়, সেগুলো রেকর্ডেড ভিডিওর মাধ্যমে তোমাদের স্ট্যাটিক যে ইন্টারভিউয়ের যে গাইডেন্স সেটা প্রোভাইড করে দেবো। পার্সোনালিটি
চেক করে তোমার ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস করে কি কি ডোমেনের মাধ্যমে তুমি ইন্টারভিউকে লিড করতে পারবে সেটা আমরা তোমাকে গাইড করব, এবং দুটো মক ইন্টারভিউ ফ্রম মাই সাইড পার্সোনাল ক্যাপাসিটিতে আমি তোমাদেরকে ফর দ্য বেটারমেন্ট এবং ইমপ্রুভমেন্ট কোন কোন ডোমেনে করা যেতে পারে সেগুলোকে গাইড করে দেবো। তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমাকে মেল করে জানাতে পারো। দিস ইজ মাই মেল আইডি, এবং লাস্টলি মেলের করার যে লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অ্যালং উইথ দ্য ফার্স্ট পিন্ড কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারবে। উইথ দিস নোট লেটস ব্রিং দ্য ক্লাস টু দ্য এন্ড। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ডাব্লিউবিসিএস এর যে এন্টায়ার পড়াশোনাটা সেটা কিন্তু খুব একটা দীর্ঘ পড়াশোনা, দীর্ঘ একটা যাত্রা, এবং অনেকটা জ্ঞান অর্জন করার পর, অনেকটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাওয়ার পর কিন্তু এই ইন্টারভিউয়ের জায়গায় রিচ করা যায়, বা মিনসের যে মার্কসটাকে ক্লিয়ার করা যায়। মাল্টিপল অনেকে অ্যাটেম্পটস দিয়েছো, অনেকে ভেবেছো ছেড়ে দেবে, দেন আবার ব্যাক করেছো। এরকম ভাবে যদি তোমরা মনে করো যে ডাব্লিউবিসিএস এর লাস্ট 2024-এর জায়গাটাকে ভালোভাবে ইন্টারভিউ বা ভালোভাবে অ্যাটলিস্ট পরীক্ষাটা দিতে চাও, তোমাদের কোথাও মনে হচ্ছে সামহাও শুধুমাত্র তোমরা পড়ে নিতে পারবে, বাট একটা মোটিভেশন, একটা গাইডেন্স, কোথায় আমার ভুল হচ্ছে এইটুকখানি যদি কেউ গাইড করে দিত ভালো হতো। তো সেই জায়গা থেকে তোমরা এই ব্যাচের সাথে যুক্ত হতে পারো বা এই গাইডেন্স প্রোগ্রামে এনরোল করতে পারো। উইথ দিস নোট লেটস ব্রিং দ্য ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।